ক্লাস 9 লেসন 7 টম লুজেস এ টিথ। রিডিং মানে আমার পড়ানো হয়ে গেছিলো, আমি এক্সারসাইজটা করিয়ে দেবার চেষ্টা করব। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নাম্বার 1 বলেছে টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ। টমের যেদিন সকালবেলাটা বিশ্রী মনে হতো সেই দিনটা কি ছিল, কোন দিন ছিল? মন্ডে, সোমবার সকালবেলাটা টমের বিশ্রী মনে হতো, কারণ শুক্রবারের পর মানে ফ্রাইডের পর আফটার ফ্রাইডে স্যাটারডে সানডে হচ্ছে হলিডে, সেই জন্য টমের ভালো লাগতো না, আবার সোমবার স্কুল যেতে হবে, তার মনে হতো যেন সোমবারটা ছুটি হয়। তাহলে অ্যান্সার হবে মন্ডে। ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ সি উড। যদি আন্ট পলি জানতে পারেন যে টমের দাঁত নড়ছে, তাহলে তিনি কি করবেন? কলে ডক্টরকে ডাকবেন, ব্রিং হিম সাম মেডিসিনস, কিছু ওষুধ আনবেন, দুটোর মধ্যে কোনোটাই হবে না। শিওরলি পুল ইট আউট, অবশ্যই এটাকে টেনে বার করে আনবেন। তো আন্ট পলি যদি জানতে পারে যে দাঁত নড়ছে, তাহলে তিনি এটাকে অবশ্যই টেনে বার করে আনবেন। টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য। টম তার ফুলে ওঠা আঙুলটা বার করেছিল কোথা থেকে? আন্ডার দ্য সিট ব্ল্যাঙ্কেট, পিলো, মসকিউটো নেট। মশারি, বালিশ, ব্ল্যাঙ্কেট মানে গায়ে দেবার কিছু, আর সিট মানে চাদর। কোনটা হবে? সে তার পায়ের ফুলে ওঠা বুড়ো আঙুলটা বার করেছিল চাদরের নিচে থেকে। সিট ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল। সিট ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, দৌড়ে নিচে নেমে এসেছিল ডাকতে। কাকে ডাকতে? দ্য ডক্টরকে, মেরিকে, দ্য নার্সকে, আন্ট পলিকে। কাকে ডাকতে এসেছিল? আন্ট পলিকে। দ্য থ্রেড দ্যাট মেরি গট আন্ট পলি ওয়াজ মেড অফ। দ্য থ্রেড মানে সুতো, যেটা মেরি এনেছিল আন্ট পলিকে দিয়েছিল, ওয়াজ মেড অফ, সেটা কি দিয়ে তৈরি ছিল? কটন, জুট, সিল্ক, উল। কটন হবে না, জুট হবে না, সিল্ক। নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2তে বলেছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। মোটামুটি 15টা ওয়ার্ডের মধ্যে আমাদেরকে এই কোশ্চেনগুলো দিয়েছে, তার অ্যান্সারগুলো আমাদেরকে করতে হবে। হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ। টমের দাঁতটা কোথাকার, কোন দাঁতটা নড়ছিল? এখানে অ্যান্সার হবে আমাদের, অ্যান্সারটা কোথা থেকে হবে? একদম 50 পেজের যেখান থেকে শুরু হয়েছে, ওয়ান অফ হিজ যেটা লেখা আছে, আমি ভালো করে মোটা করে দাগ দিয়ে দিচ্ছি, দেখে নাও, বুঝতে পারবে। ওয়ান অফ হিজ, এখানে হিজটা লিখলে আমাদের অ্যান্সারটা বুঝতে একটু অসুবিধে হবে, তাই এখানে আমি ওয়ান অফ হিজ না লিখে লিখবো ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। এইখান পর্যন্ত আমরা লিখে দেব। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? হাউ আর সিড অ্যান্ড মেরি রিলেটেড। সিড আর মেরি রিলেটেড টু টম। কিভাবে সিড আর মেরির সঙ্গে টমের সম্পর্কটা কি? সিডকে আর মেরিকে, সিড হচ্ছে টমের ভাই, সিড ওয়াজ টমস ব্রাদার। আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে লিখে নাও। সিড ওয়াজ টমস ব্রাদার অ্যান্ড মেরি ওয়াজ টম কাজিন। Number 3, why did Tom ask Sid not to steer him? Why did Tom ask? সিডকে টম কেন নাড়াতে বারণ করেছিল, যে আমাকে আর ঝাঁকিও না, নাড়িও না। টম আস্কড সিড নট টু স্টির হিম। ওয়াই ডিড, এখানে যেহেতু ডিডটা আছে, তাই এখানে আমরা টম আস্কের পরে ASKD যোগ করব। টম আস্কড সিড নট টু স্টির হিম বিকজ, কারণ ইট উড কিল হিম। দেখো এইখানটা লেখা আছে যে আমাকে নাড়িও না, এই যে ইউ উইল কিল হিম, এখানটা হবে ইট উড, মানে যে ওই নাড়ানোটা আর কি সিডকে মেরে ফেলবে, সিড সেটা বলতে চেয়েছিল। তাহলে আমার এখানে কি হবে? টম আস্কড সিড দ্যাট ইট উড কিল হিম, এটা তাকে মেরে ফেলবে। হোয়াই ডিড টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেইনিং। হোয়াই ডিড টম প্রিটেন্ডেড, টম কেন ভান করেছিল
যে তার পায়ের যে ব্যথার অনুভবের ভান টম কেন করেছিল। টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেইনিং বিকজ, কারণ ভান করেছিল তার কারণ সে কি চেয়েছিল, হি ওয়ান্টেড টু স্টে হোম। দেখো এখান থেকে পাওয়া যাবে এই যে সো অল দিস ওয়াজ এই বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম। তার আন্ট পলি তাকে বলছে যে কারণ তুমি বাড়িতে থাকতে চেয়েছিলে, কিন্তু এই অ্যান্সারটা এইভাবে হবে না, এখানে ইউ এর জায়গায় হি ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। সে বাড়িতে থাকতে চেয়েছিল স্কুলে না গিয়ে, এবং সে মাছ ধরতে যেতে চেয়েছিল। এটাই হচ্ছে এখান পর্যন্ত অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। এটা একটুখানি এর মধ্যে বড় হবে। এক্সারসাইজ 3 কি বলেছে, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর। হোয়াট ডিড টম রিমেম্বার, টম কি শুনেছিল, একটা ডক্টরের কাছ থেকে টম শুনেছিল যে, এখান থেকে আমরা লিখতে পারি টম রিমেম্বার্ড, আবার দেখো ডিড আছে, তাই এখানে আমার যখন ডিডটা হচ্ছে না তখন টম রিমেম্বার্ড, এখানে আমাদেরকে ডি যোগ করতে হবে। এখানে আছে এই যে হি রিমেম্বার, যেখানে আছে হি এর জায়গায় আমরা খালি টম লিখবো। টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন ailment could lay up a patient for 3 days and make him lose a finger. যে টমের মনে পড়ে গিয়েছিল, একটা ডক্টরের কাছ থেকে শুনেছিল যে একটা নিশ্চিত রোগ একজনকে শুয়ে রাখতে পারে 3 দিন ধরে, তার জন্য তাকে একটা আঙুল খোয়াতে হতে পারে, এতটা। নেক্সট কি বলেছে, হাউ ডিড আন্ট পলি রিয়াক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং। টম মারা যাচ্ছে এই কথাটা শুনে তার আন্ট পলি কীরকম রিয়াক্ট করেছিল। একটা কেউ যদি মারা যায়, যেহেতু আন্ট পলি টমকে ভীষণই ভালোবাসে, তাহলে তার কীরকম রিয়াক্টটা হবে সেটাই এখানে জানতে চেয়েছে। তাহলে শুরু করবো আমরা কোথা থেকে, না দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং। দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, এই যে টম মরে যাচ্ছে এই কথাটা, খবরটা, এটা আমাকে লিখতে হবে সিমড আন্ট পলি রাবিস। সিমড মনে হয়েছিল বাজে কথা, SEEMED, সিমড আন্ট পলি রাবিস্ট। দেখো এইখানটাতে রাবিস্ট লেখা আছে, হোয়াট রাবিস, এই যে RUBBISHED, রাবিস্ট। দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং সিমড আন্ট পলি রাবিস্ট, আন্ট পলির কাছে বাজে মনে হয়েছিল, মানে আজে বাজে কথা মনে হয়েছিল। আর কি হয়েছিল, তারপরে তিনি কি করেছিলেন না, সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি টমস কাজিন, তারপর হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রিমড। সে একদম পুরো ঝড়ের গতিতে মেরির সঙ্গে আর সিডের সঙ্গে উপরতলায় উঠে গিয়েছিলেন, এবং তার মুখটা পুরো বিবর্ণ হয়ে গিয়েছিল আর ঠোঁটগুলো কাঁপছিল। হোয়েন সি রিচড দ্য বিসাইড সি গ্যাপসড আউট, যখন তিনি টমের পাশে বসলেন তিনি হাঁপাচ্ছিলেন। তাহলে টম কত বড় বদমাইশ। হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, টমের দাঁত নড়ে যাওয়া দাঁত কিভাবে বাইরে বেরিয়ে এসেছিল। হাউ ওয়াজ টমস, এই যে এখান থেকে দ্য ওল্ড লেডির জায়গায় আমরা আন্ট পলি লিখবো। আন্ট পলি ফ্যাসেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ অ্যান্ড দ্য আদার এন্ড to the bedpost. She pulled and the tooth hung dangling by the bedpost. Tom now had. এখান পর্যন্ত হয়ে গেল আমাদের সবকটা কোশ্চেন অ্যান্সার। পরের দিনে আমি গ্রামারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, গ্রামারগুলো কতটা আছে পরের দিনে আমি গ্রামারগুলো পুরোটা করিয়ে দেবো, তারপরে আবার লেসন 8-এ চলে যাব। এখানে ভিডিওটা শেষ করলাম।